সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রিতে এমন একটা খেলোয়াড়, যেই খেলোয়াড়কে মিডিয়া কোনোভাবে যদি নিউজ করার মতো একটা শব্দ পায়, সেই সমস্ত মিডিয়ায় সেই শব্দটাকে উম, নাড়াচাড়া করে সাকিবের নামটা এনে সেটা হচ্ছে মিডিয়ায় প্রচার করবে। সেটা ভালো হোক খারাপ হোক, কারণ কি, সাকিব আল হাসান মানেই ভিউ। সাকিবের অগণিত ফলোয়ার সবসময় সাকিবকে দেখার অপেক্ষায় থাকে সোশ্যাল মিডিয়ায়। সেই সুযোগকে কাজে লাগিয়ে প্রত্যেকটি মিডিয়া সাকিবকে হর হামেশায় মিডিয়া ট্রায়ালের শিকার করে। সেরকমই একটা মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে যে সাকিব আল হাসান নাকি শেখ হাসিনার যে উদ্বোধনী আপনার প্রকাশ্যে আসার যে প্রেস কনফারেন্সটা হবে, সেখানে নাকি সাকিব আল হাসান থাকবে। এইরকম ভিত্তিহীন বানোয়াট কথা এই মিডিয়ারা বলতে পারে, এটা মানে জানা আছে কিন্তু বিশ্বাস করতেও কষ্ট হয় যে এরকম সাকিব আল হাসানের মতো একজন প্লেয়ারকে মিডিয়া ট্রায়াল বানানো হচ্ছে। যেই সাকিব শ্রীলঙ্কায় এলপিএল নিয়ে ব্যস্ত, সেই সাকিবকে মিডিয়া ট্রায়ালের শিকার করে বানিয়ে দেওয়া হলো যে তিনি নাকি শেখ হাসিনার প্রকাশ্যে আসার যে সংবাদ সম্মেলন সেখানে থাকবে। আরে ভাই, সাকিব আল হাসান শেখ হাসিনার সাথে রাজনীতি করে থাকলে কি সমস্যা? কি আপনারা এইভাবে ট্রায়াল দিচ্ছেন কেন? যেন আপনাদের পাকা ধানে মই দিয়েছে। নিউজ আর কোথায় নিউজ পান না, সাকিব আল হাসানকে নিয়ে আপনাদের নিউজ করতে হবে। তাকে তিল বানিয়ে টেনে সাকিবের নাম টানতে হবে। একটা বোমা পড়ুক, ওইখানে যদি দুমটা সহায়িকার সারটা থাকে, তারপরও মেবি আপনারা লিখবেন যে সাকিব আল হাসানের নাম আছে, বাস দুমটা সহায়িকার সাথে। এমন মিডিয়া আপনারা হইছেন যা ভাবতে অবাক লাগে যে সাকিব আল হাসানের মতো একটা প্লেয়ারকে আপনারা এইভাবে মিডিয়া ট্রায়ালের শিকার করবেন। এটা ধিক্কার জানাই, আমি নিন্দা জানাই।